দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য দেব আপনাদেরকে। অবশ্যই তথ্যটি মন দিয়ে শুনবেন। যে সকল খামারি ভাইয়েরা আছেন, আপনাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যটি। আমার পিছনে যে ছাগলটি দেখতে পাচ্ছেন, এই ছাগলটি গতকালকে এই যে আমার হাতে ঘাস দেখছেন, এই ঘাসগুলা খেয়েছে বা ওনাকে খাওয়ানো হয়েছে। এই ছাগলের যে মালিক, সে জানতো না যে এত ছোট ঘাস ছাগলকে বা গরুকে খাওয়ানো যাবে না। কারণ এই ঘাসটি পরিপক্ত হতে মিনিমাম সময় দিতে হবে 40 থেকে 42 দিন। যখনই আপনারা গরুকে ঘাস কেটে খাওয়াবেন, এই ঘাসের বয়স 40 দিন হওয়ার পরে ঘাসের গোড়ায় 3-4টা পোর হবে। এই পোর হওয়ার পরে ঘাস কেটে খাওয়ানো যাবে, তাহলে কোনো ক্ষতি হবে না। নইলে এই ঘাসগুলো যদি খাওয়ানো যায়, ঘাসের গোড়াতে পর্যাপ্ত পরিমাণ নাইট্রোজেন থাকে। আর যখন এই নাইট্রোজেনের পরিমাণ বেশি হয়ে যায়, গরু অথবা ছাগলের পেটে যায়, তখন কিন্তু আপনার ছাগলের বিষক্রিয়া হতে পারে। বিষক্রিয়া হয়ে ছাগল মারা যেতে পারে, পেট টানাটানি করবে, বা গরু যে কোনো প্রাণীকে খাওয়ান মারা যেতে পারে। পেট টানাটানি করবে, মুখ দিয়ে সাদা ফেনা আসবে। এই সমস্ত লক্ষণ দেখলেই দ্রুত নিকটস্থ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন, অথবা উপজেলা প্রাণী স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করবেন। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, মাঠে যখনই সার দিবেন, সার দেওয়ার পরে ঘাসে যখনই সার দিবেন, সার দেওয়ার পরে মিনিমাম 10 দিনের মধ্যে ভুলক্রমে কেউ ওই সার দেওয়া ঘাস গরু ছাগলকে খাওয়াবেন না। খাওয়ালেই কিন্তু নাইট্রোজেন বিষক্রিয়ায় আপনার প্রাণী, আপনার সম্পদ মারা যেতে পারে। বদলে যাবে সারা দেশ, দুধে মাংসে বাংলাদেশ। ধন্যবাদ।